আমাদের উত্তরাঞ্চলের কৃতি সন্তান, বিএনপির সাবেক মহাসচিব, বাংলাদেশের মানুষের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে বাংলাদেশের মানুষকে যাতে একটা তাদের পছন্দ মতো রাষ্ট্রপতি দেওয়া যায় সেই চিন্তা করে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপি মনোনয়ন দিয়েছেন, তিনি নির্বাচিত হয়েছেন। সারা বাংলাদেশের ন্যায় আমাদের এই রংপুরেও তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে যে বাঁধ ভাঙা যে খুশির আমেজটি বিরাজ করছে, এর ব্যতিক্রম রংপুরও নয়। এবং আমরা বিশ্বাস করি আমাদের এই দুইজন প্রিয় অভিভাবকের নেতৃত্বে আগামীতে আমাদের রংপুরের নাগরিক যে সমস্যাগুলো আছে বা নাগরিকদের যে প্রাপ্য হকগুলো আছে সেই হকগুলো আমরা আদায় করতে সমর্থ হব। আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত রংপুর অঞ্চলের মানুষ যে মহামান্য রাষ্ট্রপতি ওনার দায়িত্ব থেকে এই রংপুরে অঞ্চলের মানুষের খেটে খাওয়া মানুষের যে দীর্ঘদিনের প্রত্যাশা, কর্ম নাই এই অঞ্চলে এবং আরও বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো উনি সমাধান করবেন। আমাদের পার্টির যিনি সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন জনাব রিজভী আহমেদ, ওনাকেও আমাদের প্রত্যাশিত পদ পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে ওনাকেও দায়িত্ব দিয়েছেন। আমরা মনে করি রিজভী আহমেদ এবং মাননীয় রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম দুইজনেই পরামর্শ করে আমাদের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য ওনারা বাস্তব পদক্ষেপ নেবেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।